বইটি অবশ্যই ভালো, অবশ্যই অনেক 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 ভালো। কথার ফল, মুখে হাসি চোখে জল, জ্ঞানী গুণী বোকার দল, সবই যে কথার ফল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি অত্যন্ত বিচক্ষণ এবং খুবই চৌকস একজন বিডিসির কর্মকর্তা। তিনি আমাদের সংস্থায় উপহিসাব নিয়ন্ত্রক হিসেবে 5ম গ্রেডে কর্মরত রয়েছেন, আফসানা আজিজ ম্যাডাম। এটা হলো ম্যাডামের আসলে কর্মজীবনের পরিচয়। এর পাশাপাশি ম্যাডাম কিন্তু খুবই একজন বিচক্ষণ পাঠক। আমি যদি বলি, ম্যাডাম প্রচুর বই পড়েন। আমি দেখেছি, আমি যখন সংস্থায় প্রথম যোগদান করি, দীর্ঘদিন ওনার নিয়ন্ত্রণে কাজ করেছি, প্রায় 6 থেকে 7 বছর। আমি দেখেছি ম্যাডাম খুবই পুরো একজন মানুষ, সাহিত্য সম্পর্কে অগাধ নলেজ রাখেন। আপনারা শুনলে অবাক হবেন, আমি এরকম বলতে পারি যে ম্যাডাম যত সাহিত্যের বই পড়েছেন আমি তত বই চোখেও দেখিনি। পাশাপাশি আমার লেখা এই বইটা রিভিউ নেওয়ার জন্য 7 থেকে 8 দিন যাবত আমি ম্যাডামের পিছনে ঘুরঘুর করতেছি। এর কারণটা শুনলে আপনারা অবাক হবেন। ম্যাডাম প্রতিটি কবিতা, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ শুধু পড়েই নাই, প্রতিটা জিনিস বুঝার চেষ্টা করেছেন। আমাকে বারবারই বলেছে যে রিয়াজ, একটু অপেক্ষা করেন, আমি আরেকটু দেখে নিই, আরেকটু দেখে নিই। তার মানে আপনারা বুঝতেই পারছেন সাহিত্যকে ম্যাডাম কিভাবে ধারণ করে, কিভাবে লালন করে। পাশাপাশি অত্যন্ত সজ্জন একজন মানুষ। আপনারা আরো শুনে খুশি হবেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি লেখালেখি করি, এখানেও কিন্তু ম্যাডামের ব্যাপক অবদান আছে। কারণ আমি ওনার সাবঅর্ডিনেট হওয়া সত্ত্বেও আমাকে উৎসাহ দিতেন, সময় দিতেন লেখালেখি করার জন্য। এরকম একজন মহান মানুষের সাক্ষাৎকার আমি নিতে পেরে আজকে আমি খুবই আনন্দিত। তো ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ম্যাডাম, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা অনেক আনন্দিত, আপনার কাছে কৃতজ্ঞ। তো ম্যাডাম, আপনার যে বিচক্ষণ দৃষ্টিকোণ সাহিত্যের, সেই দৃষ্টিকোণ থেকে আপনার কোন দিকটি ভালো লেগেছে এই বইটির, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসসালামু আলাইকুম। প্রথমে বলে রাখি, রিয়াজ আমার ছোট ভাইয়ের মতো। সে আমাকে আসলে খুব বেশি অনেক শ্রদ্ধা করে, সেই কারণে সেও একটু বেশি বলে ফেলেছে। এত প্রশংসার যোগ্য আমি না, তবে হ্যাঁ, আমি পড়তে পছন্দ করি এবং আমি রিয়াজের কবিতার উদ্ধৃতি দেই যে তেল মারতে ভালো লাগে, কিন্তু অত বেশি তেল মারিও না, সেই কারণে সরাসরি কথা বলাটা আমি প্রেফার করি। আমার কাছে সেই জিনিসগুলোই ভালো লাগে যেগুলো মনে হয় যে আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। অত বড় বড় জটিল বিষয়ে আমরা না যাই, আমাদের চারপাশে যা ঘটছে সেই জিনিসগুলো যদি কোনো কিছুতে উঠে, ওই লেখাগুলো আমাকে বেশি আকৃষ্ট করে। তো সেদিক থেকে কথার ফল এই বইটা সবচেয়ে বেশি ভালো যে লেগেছে, এই প্রথমেই যেটা, কথার ফল, মুখে হাসি চোখে জল, সব জ্ঞানী গুণী বোকার দল, সবই যে কথার ফল। এই কথার কারণে আমাদের কত অস্থিরতা, কত অশান্তি, কত শান্তি আমরা পেতে পারি সবকিছুতে। তো বইটা যখন পড়ার চেষ্টা করলাম, হ্যাঁ, প্রতিটা লাইন আমি পড়েছি, আমার মনে হচ্ছে যে এই যে আশেপাশে তো এই ঘটনাগুলো আমার ঘটছে, বাস্তবতার সাথে একদমই মিল। তো কথার ফল পড়তে যেটা রিয়েলাইজ হলো, তাহলে এত সমস্যা কথা বলে সমাধানটা কোথায়। তো যখন আমি পড়তে পড়তে সামনে এগোলাম, তখন অবাক হয়ে দেখলাম যে এই 9 নাম্বার, এই কবিতার যে 9 নাম্বার যে কবিতাটা, সেখানে বলা আছে নীরবতাই সবকিছু, নীরবতা মুক্তিদাতা। এইটা আমার অসাধারণ লেগেছে, যে আমি শুধু সমস্যা বলবো না, আমরা একটা সমাধানের কথাও বলবো, সেটা এখানে আছে। এবং অনেক কিছু আছে আমাদের চারপাশে, যে সমাজের, রিয়াজের যে গুণটা বেশি আমার ভালো লাগে, যে সমাজের যে সমস্যা, ওই আপেক্ষিক কোনো বিষয় না, বাতাসে বা আমি কোনো কল্পনা ফ্যান্টাসির জগতে এখানে কিছু নাই। আমাদের চারপাশে যা ঘটছে, এই যে হতাশা, তো আমাদের অস্থিরতা, এসব নিয়ে রিয়াজ সুন্দরভাবে কবিতা বই ফুটে উঠেছে। আমি চাই সবাই এটা পড়ুক, আমাদের একটা রিলিফের জায়গা আমার কাছে মনে হয়েছে। আপনার এই বইটা যখন আমি পড়েছি, মনে হচ্ছে না, একটা নিঃশ্বাস ফেলা জায়গা। আমার কথাগুলো কেউ হয়তো বা বলছে, জটিল ভাষা না, খুবই সুন্দর, সাধারণ সাবলীল ভাষায় বলা হয়েছে, অসাধারণ। ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন ম্যাডাম প্রথম কবিতাটা পড়ে এর সমাধান আবিষ্কারের জন্য কত গভীর মনোযোগ সহকারে প্রত্যেকটি কবিতা পড়েছেন, তার সমাধান 9 নম্বরে খুঁজে পেয়েছেন। ভাবতে পারেন এভাবে কেউ বই পড়ে, পুরো একটা বই ম্যাডাম কত নিজের বুঝার স্বার্থে, যে সমস্যাটা, এই সমাধানটা কোথায়, এটা কবি লিখেছে কিনা, কবির ব্রেনে এসেছে কিনা, বুঝার চেষ্টা করেছেন।
অত্যন্ত দামি একজন পাঠক। শুধু যে ম্যাডাম আমার বই পড়ে তা না, আমি ম্যাডামকে দেখি প্রচুর অন্যান্য লেখকদের ম্যাডাম বই পড়ে থাকেন। তো ম্যাডাম আরেকটা কথা, এটা যোগ করে, এটা না করলেই হয় না। আপনার বইয়ের আরেকটা প্রশংসনীয় দিক আমি যদি বলি, যে আমাদের মানে ইসলাম ভিত্তিক যে জীবন ব্যবস্থা, যা যা আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদের সঠিক পথে পরিচালিত করে, সেটার একটা নির্দেশনা কিন্তু এই বইতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, এটা অবশ্যই মানে তাহলে এটা আপনার ডিসকভার, আপনার এটা কৃতিত্ব অবশ্যই আপনাকে দিতে হয়, আপনার প্রশংসা করতে হয়। থ্যাংক ইউ ম্যাডাম। দেখেন ম্যাডাম কিন্তু কবিতাগুলো পাঠে আবার আমাদের যে ধর্মীয় যে মূল্যবোধ সাংঘর্ষিক কিনা বা তা কভার করে কিনা সেটাও ভেবেছেন, মানে কতটা মানে বিচক্ষণতার পরিচয়। তো ধন্যবাদ ম্যাডাম, এর জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, এত সময় নিয়ে সুন্দর করে আমাদের বইটা পড়ার জন্য। তো ম্যাডাম, আপনার এই কবিতাগুলোর মধ্যে, এখানে মোট 18টা কবিতা আছে, তন্মধ্যে মানে সবগুলোই আপনার ভালো লেগেছে বুঝতেছি, তার মধ্যে কি বিশেষ কোনো কবিতা আপনাকে বিশেষভাবে আলোড়িত করেছে কিনা, ভালো লেগেছে কিনা, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। না, আমি খুব যে শুরুতে যে কথাটা বলছি, 1 নাম্বার এবং 9 নাম্বার, ধন্যবাদ। আমার অস্থির লাগছে, আমি 1 নাম্বার পড়ছি, আমি সমাধান করছি, আমি 9 নাম্বারে। থ্যাংক ইউ। এটার সাথে মতো আর কোনো কিছুই আমি মানে আমার হৃদয়কে ছুঁতে পারিনি, এই দুইটা কবিতা যতখানি আমাকে নাড়া দিয়েছে। ধন্যবাদ ম্যাডামকে। অর্থাৎ প্রথম কবিতাটা হলো কথার ফল, আর 9 নম্বর কবিতাটা হলো নীরবতা মুক্তিদাতা। অর্থাৎ এত কথা থেকে যদি নীরব থাকা যায়, সেটাই আপনাকে মুক্তি দিবে, রিলিফ দিবে, সেই বিষয়গুলো ম্যাডামের ভালো লেগেছে। তো ম্যাডাম, আপনি কি কোন একটা কবিতার দু একটা লাইন ম্যাডাম আমার দর্শকদের উদ্দেশ্যে একটু? হ্যাঁ, আমি আমার সব কবিতা পড়ে, কিন্তু আমি আসলে সেরকম না, দেখেন আমি করেই রাখছি। জি জি জি, মানে ঠিক আছে, আচ্ছা, মার্ক করে রাখছি। আচ্ছা, 26 নাম্বার পাতার এই কবিতাটাই আমি পড়ি। তেলাতেলির জয়, ব্যারেল ব্যারেল তেল লইয়া ঘুরি জনে জনে, তেল মারিলে জায়গা মেলে মনে, তেল মারিলে ফেল করে না তেলাতেলির জয়, আমারও যে খারাপ লাগে এমন কিন্তু নয়। দারুন দারুন দারুন। এর পরের লাইনগুলো হলো এরকম যে, অজ্ঞজনে বিজ্ঞবনে তেলাতেলির জোরে, জীবন আমার উৎসর্গ তেলাতেলির তরে। আসলে অজ্ঞ লোকেরা, মানে যাদের চিন্তা চেতনার মূল্য কম, যাদের চিন্তা চেতনা এই সমাজকে ক্ষতিগ্রস্ত করতেছে, তারা এই তেলাতেলির কারণে মানে জ্ঞানী সেজে বসে আছে সমাজের ভিতরে। সেটাই মূলত এই কবিতার মেসেজ। যারা ভালো মনের মানুষ, তাদের নিঃসন্দেহে এই কবিতাটা অনেক বেশি ভালো লাগবে বলে আমরা আশা করি, ইনশাআল্লাহ। তো ম্যাডাম, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বইটি সম্পর্কে কিছু বলেন দয়া করে। বইটি সম্পর্কে বলতে হলে, বইটি অবশ্যই ভালো, অবশ্যই অনেক 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 ভালো। আপনারা কিনলে ঠকবেন না, এবং এটা চমৎকার একটা কালেকশন, আমাদের সকলের থাকা উচিত। এইটা আমাদেরকে অনুপ্রাণিত করবে, এই সমাজে কিভাবে আমাদের চলতে হবে, বসতে হবে, সে সম্পর্কে আমাদের দিক নির্দেশনা দিবে বলে আমি বিশ্বাস করি। বইটির সাফল্য কামনা করি। ধন্যবাদ ম্যাডামকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের মাঝে অনেক মূল্যবান একজন পাঠকের বক্তব্য নিলাম, মূল্যায়ন শুনলাম, অনেক চমৎকার ও প্রাণবন্ত মূল্যায়ন ম্যাডাম করলেন। ম্যাডামকে আমরা আমাদের এই পয়েট অফ অ্যাকাউন্টিং চ্যানেলের পাশাপাশি কথার ফল কাব্যগ্রন্থের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই, এবং আপনার পরবর্তী জীবন সুন্দর হোক, সুখময় হোক, সে দোয়া করি। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সত্য কথা বলতে এই বইয়ের লেখার অনেক কবিতার অনেক লাইনের উপাদান ম্যাডামের কাছ থেকে নেওয়া। তো এরকম একজন পাঠককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আমিও নিজেও আনন্দ বোধ করছি। ম্যাডামের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আপনাকেও শুভকামনা আপনার বইয়ের জন্য। আপনি প্রতি বছর এরকম চমৎকার বই লেখেন, এই দোয়া থাকবে। আল্লাহ আপনাকে বরকত দিক, রহমত দিক।